তীব্র গরমে বিশেষ করে শিশু ও বয়স্করা ডায়রিয়া, জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিস্তারিত জানাবো সহকর্মী AKM নাজিমের কাছ থেকে। নাজিম, গরমের তীব্রতা আজ কেমন দেখছেন আর হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটা বলছেন, আসলে তীব্র গরমের কারণে এবং যে হাত ফাটা রোদের কারণে চট্টগ্রামের হাসপাতালগুলোতে গরম জনিত যেসব রোগ রয়েছে সেসব রোগীদের ভিড় বাড়ছে। আমরা সকালবেলা থেকে অনেক হাসপাতালের একটি ওয়ার্ডে এসে দেখেছি এখানে ডায়রিয়া, শ্বাসকষ্ট, পেট ব্যথা, জ্বর নিয়ে আসলে বিভিন্ন রোগীরা ভর্তি হচ্ছেন এবং জরুরি বিভাগের যেসব ভর্তির জায়গা রয়েছে সেগুলো তারা বের করছেন। এবং এখানকার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে অনেক পানি পান করা এবং অপরিষ্কার ও পরিচ্ছন্ন খাবার খাওয়া এবং ময়লাযুক্ত হাতে খাবার পরিবেশন করার কারণে মূলত এইসব রোগ বাড়ছে। এবং ডায়রিয়ার যে প্রকোপ সেটার কারণে চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল সহ যেসব সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালগুলোতে গরম জনিত রোগ নিয়ে আসলে সাধারণ মানুষ ভিড় করছেন। পাশাপাশি আশপাশে যেসব উপজেলা রয়েছে সেসব উপজেলা থেকেও এই হাসপাতালে সাধারণ রোগীরা ভিড় করছেন। তবে চিকিৎসকরা বলছেন যে আসলে কিছু কিছু এলাকায় পানি জাতীয় সমস্যা এবং পানির কারণে মূলত ডায়রিয়াটা বাড়ছে এবং গরমের প্রভাব আছেই। কারণ এই গরমের কারণে মূলত এই শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হঠাৎ স্ট্রোক করা এগুলো দেখা দিচ্ছে। তবে সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে হিসাব বলতে গেলে প্রতি 1 মিনিটে আসলে 3-4 জন করে রোগী এখানে ভর্তি হচ্ছেন। এখানে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তাররা যাদেরকে অবজারভেশনে রাখার জন্য তাদেরকে জরুরি বিভাগের ওয়ার্ডে রাখছেন। পাশাপাশি যাদেরকে ভর্তি প্রয়োজন দ্রুত তাদেরকে হাসপাতালের অন্য ওয়ার্ডগুলোতে তারা ভর্তি দিচ্ছেন। এই হাসপাতালে বিশেষ করে যারা মধ্যবয়সী যেসব রয়েছেন, সাধারণ মানুষ যারা মধ্যবয়সী তারাই আসলে হাসপাতালের ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ নানান জটিলতায় ভুগতেন। পাশাপাশি শিশু ওয়ার্ডে আমরা গিয়ে খোঁজ নিয়েছি। শিশু ওয়ার্ডে আসলে যারা ছোট বাচ্চা থেকে শুরু করে 8-10 বছরের শিশু রয়েছে তাদেরও ডায়রিয়া জনিত এবং গরম জনিত যেসব রোগ রয়েছে সেগুলো দেখা দিয়েছে। ন্যান্সি। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম।